जो जीता वही सिकंदर। सिकंदर জিতে রাজা হয়ে গেলেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এ কী অবস্থা শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার? সত্যি কি ভারতের নেক্সট জেনারেশন এখনও তৈরি হয়নি, নাকি নিজেদেরকে শক্তিশালী ভেবে জিম্বাবুয়েকে দুর্বলভাবে নিয়েছে? প্রশ্ন অনেক, তবে এখনই এসব প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন হবে। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার হতশ্রী পারফরম্যান্স নিশ্চিতভাবে ভাবিয়ে তুলবে বিসিসিআই এর দক্ষ প্রশাসকদের। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের 115 রানের জবাব দিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। যে টিমে হার্দিক, অক্সর, বুমরারা না থাকলেও রিয়ান পরাগ, রিঙ্কু সিং, শুভমানরা ছিলেন। যে রিয়ান পরাগ বিশ্বকাপের সুযোগ না পেয়ে বিশ্বকাপ দেখেননি, সেই রিয়ান পরাগ এদিন করলেন মাত্র 2 রান। তবে ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, যে খেলায় কোনো কিছুই নিশ্চিত নয়। তবে কোহলির কথায় যারা নেক্সট জেনারেশন, তাদের থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করতেই পারে ক্রিকেট অনুরাগীরা। হয়তো সবাই ভেবেছিল সিরিজটি 5-0 ব্যবধানে টিম ইন্ডিয়া জিতে ফিরবে, সেখানে প্রথম ম্যাচেই গোহারা হেরে পিছিয়ে যাওয়াতে ভবিষ্যৎ তারকাদের নিয়ে সবাই প্রশ্ন তুলতে বাধ্য। যে জিম্বাবুয়েতে ক্রিকেট খেলাটাই প্রশ্নের মুখে ছিল, সেই জিম্বাবুয়ে নিজেদের শুধু কামব্যাকটাই করলো না, তারা দেখিয়ে দিল হাজার সমস্যার মাঝে কিভাবে ফিরে আসতে হয়। এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ারদের দেশে ক্রিকেটটা ফুরিয়ে যায়নি, তা আবারও প্রমাণিত। সিকান্দার রাজার নেতৃত্বে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল জিম্বাবুয়ে। ভারতীয় বোলাররা সঠিক কাজ করলেও ব্যর্থ নেক্সট জেনারেশন ব্যাটিং লাইন আপ। অভিষেক শর্মা, রিঙ্কু সিংরা করলেন 0 রান। টোটাল ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিল সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে বোলিং লাইন আপ। টিম ইন্ডিয়াকে আটকে দিল মাত্র 102 রানে। 5 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জিতল 13 রানে। ব্যর্থ হলো টিম ইন্ডিয়ার রবি বিষ্ণই এর লড়াই। 4টি উইকেট নিয়েছিলেন রবি বিষ্ণই। সিকান্দার জিম্বাবুয়ের হয়ে 3টি উইকেট নিয়েছেন। সিকান্দার রাজা দেখিয়ে দিলেন জো জিতে ওহি সিকান্দার। তবে আমরা নিশ্চিত টিম ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করবে এবং সিরিজ জিতে ঘরে ফিরবে। শুভকামনা রইল টিম ইন্ডিয়ার জন্য।